অনেক দিন ধরে একটা ভালো ছোটো কাটা খুঁজছিলাম, তারই সন্ধানে আজ আমরা চলেছি কোন্নগর। কোন্নগরে একটা দোকানের সন্ধান পেয়েছিলাম, যেখানে আমরা ঠিক যে কাঁটাটা খুঁজছিলাম বহুদিন ধরে সেটা পেয়েছি। দোকানটা কোথায় এবং কোন লোকেশন সেটা আমি ভিডিওর মধ্যেই জানাচ্ছি। তো আমরা সাধারণত ছোটো কাটায় চিনু কাটা বা ছোটো এনকের কাটা বা টন কাটা দিয়ে মাছ ধরি। দেখতে পাচ্ছেন এটা চিনু কাটা। কিন্তু আজকে যে কাঁটাটা আমি অনেক দিন পর সন্ধান করছিলাম সেটা হলো ঠিক এই কাঁটাটা, নীল রঙের বক্সকো এবং টন কাঁটা, কিন্তু স্টিলের ছোট সাইজ। যে সাইজটা খুঁজছিলাম ঠিক সেই সাইজটাই আমরা এই দোকানে জানতে পেরেছি আছে, অনেক দিন ধরে পাচ্ছিলাম না। তো দেখাচ্ছি সেই কাঁটাটা, আপনারা দেখুন। আপনারা হয়তো অনেকেই এই কাঁটা ইউজ করেন, যারা যারা ইউজ করেন তারা কমেন্টস করে জানান তাদের অভিজ্ঞতা যে এই কাঁটায় মাছ কীরকম হুক হয়। দেখুন, একটা ছোট্ট সাইজের, অনেকটা টন কাটার মতো, কিন্তু এটা স্টিলের টন কাটা বলতে পারেন। এই হচ্ছে সেই ভাই যার দোকানে আজকে আমরা এসেছি। পুকুরটা হচ্ছে কাঁসারি পুকুর, কোন্নগর খুব পরিচিত পুকুর কাঁসারি পুকুর। সেই পুকুরের পাড়েই একদম কোণের দিকে, যেখানে 50 নম্বর সিটগুলো রয়েছে, সেই কোণায় ভাইয়ের দোকান। তো আজকে এসেছিলাম আমরা ওখান থেকে কাঁটা সংগ্রহ করতে। এক বাস্ক কাঁটা নিয়েছি। এবার সেই কাঁটাগুলো কীভাবে বাঁধবো সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নেব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ছোটো বড়শিতে সাধারণত আমরা ছোটো রুই, মৃগেল, আদার্স যে সমস্ত মাছ হয় সেগুলো আমরা বেঁধে থাকি। তো দেখতে পাচ্ছেন এই বাক্সটা আমি কালেক্ট করেছিলাম ওখান থেকে। ছোটো বড়শি, ছোটো টন কাটা স্টিলের, যারা ব্যবহার করেন তারা কমেন্টস করে জানাবেন আপনারা কীরকম মাছ ধরেন। আমরা এই কাঁটাটা দীর্ঘদিন ধরে খুঁজেছি এবং পেলাম। আমরা নিজেদের মাছ ধরার জন্য আমরা বাঁধবো। দেখতে পাচ্ছেন আমি কাঁটাটা আর একবার দেখিয়ে দিচ্ছি। কাঁটার সাইজটা খুবই ছোট, কিন্তু বেশ ভালো মাছ হুক হয়। ছোটো কাঁটা আমার চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে কাঁটা বাঁধা পেঁচ দিয়ে লাইলন সুতোয়। তবে এই ধরনের ছোটো মাছ ধরার জন্য ছোটো কাঁটাগুলো সাধারণত সিঙ্গেল সুতোয় বাঁধলে খুব ভালো কার্যকারী হয়। আমি আরও সামনে দিয়ে আপনাদের দেখালাম কাঁটাটা। দেখতে পাচ্ছেন কী ধরনের ধার রয়েছে। কাঁটাগুলো কিন্তু মজবুত এবং পিছনে দেখুন একটা ছোট্ট ফুটো মতো রয়েছে। এটাই এই কাঁটার পরিচয়, সরু ছোটো কাঁটা। তো আমি এক বাক্স অর্থাৎ 100 পিস কাঁটা নিয়েছিলাম। দাম আমি বলছি না, যেহেতু আমাদের প্রচার নয় আমাদের ভিডিও, তাই আমি দাম বলছি না। আপনাদের প্রয়োজন হলে ওই দোকানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বা গিয়ে দেখতে পারেন। ছোটো কাঁটা বাদ দিয়ে আমি যে পুঁথিগুলো ইউজ করি, বড় বড়শির পুঁথি এবং ছোটো বড়শির কাঁটার পুঁথি একটু বিভিন্ন আলাদা রকম হয় দেখতে। শৌখিনতার জন্য বিভিন্ন ডিজাইনের পুঁথি সাধারণত যারা কাঁটা বাদে ব্যবহার করে। তো ছোটো কাঁটা বাদ দিয়ে আমি ছোটো পুঁথি ইউজ করব। আমি পুঁথি দেখিয়ে দিলাম। এই ধরনের পুঁথি ব্যবহার হয় কাঁটা বাদ দিয়ে। এছাড়া এই দেখুন ছোটো ছোটো পুঁথিগুলো হয়, এই পুঁথিগুলো আমি ছোটো কাঁটা বাদ দিয়ে ব্যবহার করব। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি 50 mm কালো বিগ গেমের সুতো দিয়ে আমি এই কাঁটাটা বাঁধবো। একটা প্লাস বা নোস প্লাস যাই বলেন, আমি একটা প্লাস ব্যবহার করছি। নোস প্লাসও রাখবেন কাঁটা বাঁধতে। সিঙ্গেল সুতোয় কাঁটা বাঁধতে গেলে অবশ্যই প্রয়োজন একটা নেল কাটা। একটা নেল কাটা রেখেছি সুতো কাটার জন্য। দুটো হুক, আপনারা জানেন আমার ভিডিও দেখেছেন যারা, যে বড়শি বাঁধতে এই ধরনের হুক কতটা কার্যকরী। আঠা, ফেভিকুইক ইউজ করতে পারেন বা ফেভিফ্লেক্স, যেটা সস্তা হয়, আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। গোড়া বাঁধার জন্য সরু সুতো। আমি আজকে যেহেতু কালো সুতোয় বাঁধছি কাঁটাটা, তাই গোড়া বাঁধার জন্য লাল সুতো। 4 কাঠার একটা হুক, সিঙ্গেল সুতোয় দুদিকে দুখানা কাঁটা কীভাবে বাঁধবেন যারা শিখতে চান তারা শিখে নিতে পারেন। চটপট পুকুর ধারে গিয়ে বড়শি ছিঁড়ে গেল, যদি বড়শি থাকে সঙ্গে সঙ্গে বেঁধে নিতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনার কাঁটা বাঁধা হয়ে যাবে। তো আমি সমান পরিমাণ দুখানা সুতো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একই মাপের দুটো সুতো, যেহেতু 4 কাঠা বাঁধবো আমরা, দুদিকে দুখানা কাটা করে সমান মাপ হতে হবে, তাহলে বড়শি দেখতে ভালো হয়। তো দেখতে পেলেন আমি একটু সুতো কেটে নিলাম, দুখানা সুতো। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দুটো বড়শিকে আমরা এই যে একটা সুতোর ওপর কীভাবে বাঁধছি মন দিয়ে দেখে নেন। মেন বড়শিটাকে ধরা, সবার আগে ধরা দেখতে হবে। দেখুন সুতোটার ছোট একটা মুখ এবং বড়শি ঠিক এইভাবে ধরতে হবে।
আচ্ছা, ভিডিও শুরু আগে বলে রাখি, এই ধরনের বড়শি প্রচণ্ড ধার হয়, খুব সতর্কভাবে বাঁধবেন যাতে হাতে না ঢুকে যায়। আমাদের এত বড়শি বাঁধার পরও আজও বড়শি হাতে ঢোকে। তো আরেকবার দেখে নিন, বড়শিটাকে দু আঙুলে এইভাবে ধরা হলো এবং সুতোটাকে ঠিক বড়শির সমানভাবে ধরে নেওয়া হলো এবং অপর সুতোটা বড়শির ওপর থেকে রাখা হলো। যদি ওই সুতোটা যেভাবে রাখা হয়েছে নিচ থেকে, এটা ওপর দিয়ে রেখে এইভাবে ধরে নিতে হবে এবং সুতোটাকে পেছন থেকে সামনের দিকে যেতে হবে। দেখুন, পেছন মানে যেখানে ফুটোটা আছে সেখান থেকে ধীরে ধীরে গুটিয়ে সামনের দিকে বড়শির মুখের দিকে আপনাকে যেতে হবে। প্যাঁচটা 4 থেকে 5টা প্যাঁচ দেবেন এবং ধরে নিলেন গিটটা, এবং এই যে সুতোটা বেরিয়েছে সেটা ধরে টান দিতে হবে। এবার প্রশ্ন, এই যে টানটা যখন দেবেন তখন যেন স্লিপ না করে, তাতে কিন্তু আঙুলে কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। উল্টো দিকে যে মাথাটা রয়েছে সেটাকে প্লাস দিয়ে ধরে নিন। আবার বলছি, খুব সাবধান যারা নতুন বড়শি বাঁধছেন। এবার টান দিতে হবে। এই টান দেওয়ার সময়ও কিন্তু স্লিপ করে আপনার হাতে বড়শি ঢুকতে পারে, সুতরাং সতর্ক থাকবেন, সতর্কভাবে বড়শি বাঁধবেন। আমরা এত বড়শি বাঁধার পরেও আজও বড়শি আমাদের হাতে কখনো কখনো ঠেকে যায়। এবং অতিরিক্ত সুতোটা আমি কেটে দিলাম। হয়ে গেল আমার একদিকের বড়শি বাঁধা সুতোর এক প্রান্তে। যারা এক কাটা বড়শি বাঁধতেন চান তারা এইভাবে বেঁধে নিয়ে ওপর দিকের সুতোটাকে গিট দিয়ে দেবেন, তাহলে আপনাদের এক কাঠার বড়শি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেলেন, একটা সুন্দর প্যাঁচ দিয়ে সহজে কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে আপনার এক কাঠা বড়শি বাঁধা হয়ে গেল। অনেক রকমভাবে বড়শি বাঁধেন, আমি এইভাবে বাঁধি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আমি চেষ্টা করছি জুম করে যাতে আপনারা বড়শির প্যাঁচটা ঠিক কেমন বসেছে দেখতে পারেন। দেখুন, হাতের উপর রাখলাম, বড়শিটা ভালোভাবে বাঁধা হয়ে গেল। আর একটু সামনে এনে আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে বড়শিটাকে সুন্দরভাবে একটা প্যাঁচ মতো পড়েছে, সেইভাবে বাঁধা বড়শি সুতোর এক প্রান্তে আমরা বাঁধলাম। এবার যেটা দেখাবো সেটা হলো এই সেম সুতোরই অপর প্রান্তে বড়শিটাকে কীভাবে বাঁধবো। চলুন এগিয়ে নিয়ে যাই আজকের এই ভিডিও। অপর প্রান্তে বাঁধতে হলে আপনাকে বড়শিটা কীভাবে ধরতে হবে সবার আগে সেটা খেয়াল করবেন। দেখুন, আমি বড়শিটাকে কীভাবে ধরছি। দেখুন, যে বড়শিটা বাঁধা হচ্ছে সেটা সামনের দিকে, যে বড়শিটা বাঁধা হবে সেটা পেছন দিকে মুখ করে, অর্থাৎ যে বড়শির ফুটোগুলো আছে একে অপরের দিকে রয়েছে, এইভাবে ধরতে হবে আঙুলের নিচে। খুব সাবধান। দেখুন, ভালোভাবে দেখে নিন যে যাতে কোনো অসুবিধা না হয়। তাও যদি অসুবিধা হয় কমেন্টস করে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তো বড়শিটা এইভাবে ঢোকানোর পর অপর যে খালি মুখটা রয়েছে সেটা ঠিক আগের মতো বড়শির পেছন দিকে। আবার একই সিস্টেম, আপনাকে পেছন থেকে সামনের দিকে প্যাঁচটা দিতে যেতে হবে। খুব সাবধানে করবেন, এখানে কিন্তু আঙুল বড়শিতে ঠেকে গেলে ক্ষতির সম্ভাবনা আছে, আঙুল কাঁটাটা ঢুকে যেতে পারে। ওই একই সিস্টেম, 5টা প্যাঁচ দেওয়ার পর সামনে থেকে বড়শিটা, যেহেতু আগে সুতো ছিল এখন বড়শি আছে, বড়শি ধরে টেনে দেবেন। এখানে প্লাস দিয়ে ধরে নিয়ে ভালোভাবে খুব স্থিরভাবে টান দেবেন যাতে হাতে বড়শি না ঢুকে যায়। যারা নতুন বড়শি বাঁধেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা পুরনো বাঁধেন তারা জানেন এই প্যাঁচটা খুব কমন জিনিস। হয়ে গেল আমার 2 কাটা রেডি। দুদিনে বড়শির দুদিকে দু প্রান্তে 2খানা বড়শি বাঁধা হয়ে গেছে। যারা 2 কাটা বড়শি দিয়ে ফেলেন তারা এইভাবে বড়শি বেঁধে নেবেন ঝটপট, খুব বেশি হলে 30 থেকে 35 সেকেন্ড লাগবে। এখানে একটা গিট দিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল আপনাদের 2 কাটা বড়শি। যারা উঁচু নিচু ঝুল রাখতে চান তারা একটু বড়শিটাকে ওপর দিকে তুলে নেবেন, তারপর গিট দিয়ে দেবেন, আপনাদের 2 কাটা বড়শি রেডি হয়ে যাবে। এবার ঠিক সেমভাবে আরেকটা সুতোর দুপাশে আমরা একইভাবে বড়শি বেঁধে নেব এবং তারপরে আমরা 4টে বড়শিকে একসঙ্গে জুড়ব। কীভাবে জুড়ব সেটা দেখাবো ভিডিওর পরবর্তী অংশে। তো আমার দুদিকের 2টো করে কাঁটা বাঁধা হয়ে গেছে। এবার এগুলোকে জোড়া হবে। তো দেখতে থাকুন কীভাবে জোড়া হয়। দেখুন, দুদিকে 2টো সুতোর দুপ্রান্তে 2টো করে কাটা রয়েছে। তো এই 2টোকে সমানভাবে ধরে নেবেন, একদম সমান করে ধরে নেবেন, সম পরিমাণ। হতে পারে মাপ প্রথম দিকে বাঁধতে গেলে আপনাদের সমান আসবে না, তাতে কিছু যায় আসে না। উঁচু নিচু থাকলে ছোট মাছের জন্য বা যারা আমরা ডিম রুটিতে মাছ ধরি তাদের কিছু যায় আসে না, উঁচু নিচু থাকতেই পারে। আমরা নিজেরা ইচ্ছা করি উঁচু নিচু করে বাঁধি। তো এক্ষেত্রে সমান হয়েছে 4খানা কাটা, সমানভাবে সুতো কেটেছিলাম। যেহেতু আমরা অনেক দিন ধরে বড়শি বাঁধছি তাই আমাদের সমানভাবে হয়। যারা নতুন বড়শি বাঁধবেন তাদের যে সমান হবে তার কোনো ব্যাপার নেই, তা বলে যে বড়শিটা ভুল হয়েছে সেটাও কোনো কথা নয়। নিজে যেটা বাঁধবেন সেটা সব ঠিক। তো এবারে দেখুন 4টে বড়শিকে ধরে নিচ্ছি কীভাবে এবং সুতো দিয়ে আপনারা প্যাঁচ দেওয়ার চেষ্টা করছি।
এইভাবে প্যাঁচ দিয়ে আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে বড়শি, তারা আপনারা এই প্যাঁচটা সম্বন্ধে জানেন, যারা দেখেছেন তারা জানেন যে এখানে গোড়াটায় কীভাবে পাক দিতে হয়। এখানে পাক দেওয়ার কোনো নিয়ম নেই, যেভাবে খুশি পাক দিতে পারেন। ব্যাপারটা শৌখিনতার, যে যত ভালোভাবে পাক দেবে দেখতে ভালো হবে, সেই অনুযায়ী বড়শিটার বিচার করা হয়। এরকম কোনো ব্যাপার নেই যে আপনি পাক ভুল দিলে আপনার মাছ খাবে না, মাছ অবশ্যই খাবে। এবং নিজে বাঁধা বড়শি সবসময় একটা আনন্দের ব্যাপার, যেটা আমি সবসময় বলে রাখি। যেমনভাবে হোক প্র্যাকটিস করুন, হয়তো একদিনে হবে না, কিন্তু হবে। তো এইভাবে আপনারা গিটগুলো দিয়ে লক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ঠিক কীরকম বাঁধাটা হয়েছে গোড়াটা, আমি সামনে থেকে দেখাচ্ছি। ঠিক যেই জায়গায় লাল সুতো দিয়ে আপনি পেঁচিয়েছেন সেখানটায় একটুখানি সামান্য আঠা দিয়ে দেবেন, যাতে যেহেতু ফেভিকুইক বা ফেভিফ্লেক্স যাই হোক, ওরা ভেতরের সুতোটাকে সম্পূর্ণভাবে গলিয়ে বসিয়ে দেয় এবং গিটটা আপনার অনেকটাই মজবুত হয়ে যাবে। তো এই হয়ে গেল 4 কাটার গোড়া বাঁধা। এখনও কমপ্লিট হয়নি, আমরা এখানে পেছন দিকে পুঁতি দেবো এবং সামনের দিকে প্রতিটা কাঁটা আলাদা আলাদা করে জুড়ে নেব। এটা দেখতে সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন একটা পুঁতি, বড় পুঁতি, এগুলো আমরা বড় কাটা বাঁধতে সাধারণত ইউজ করে থাকি, ডায়মন্ড পুঁতি। এই ক্ষেত্রে আমরা ছোট সাইজের যে পুঁতি হয় সেই পুঁতি ইউজ করব। মোটা সুতোর পেছনে কিভাবে পুঁতিটা ঢোকাতে হয় সেটা আর একটা টেকনিক দেখেন। একটা সিঙ্গেল সুতো পেছন দিয়ে ঢুকে দিলাম। ছোট ছোট জিনিস শেখার আছে, যারা নতুন কাঁটা বাঁধা শিখছেন তাদের জন্য একটা সম্পূর্ণ ভালো ভিডিও হতে চলেছে। এবার পুঁতিটার পেছন দিক দিয়ে সহজেই এই সিঙ্গেল সুতো ঢুকে যাবে এবং 4 ফালটা সুতোর পেছন দিকে এরকমভাবে ঠেলে কাঁটাটাকে সেট করে নিলাম। পুঁতিটা সেট হয়ে গেল। এবার পুঁতিটাকে আমরা বাঁধবো। এই পুঁতি যেটা করে আমি বলে দিই, সেটা হলো আপনার যে ওয়েটটা দেবেন সেটা সামনের দিকে এগিয়ে যাবে না। এছাড়া দেখতে সৌন্দর্য, পুঁতি ছাড়াও বাঁধা যায়। তো কীভাবে বাঁধা হচ্ছে দেখুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু কাঁটা হাতে ঠেকতে চাইছে, ধার কাটা যখন খুশি ঢুকে যেতে পারে। তো এইভাবে পেছন দিকে সুতোটা আমি সিঙ্গেলে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আঠা দিয়ে দেবো। আমি চেষ্টা করছি যতটা সামনে দিয়ে দেখানো সম্ভব হয়। তো ভিডিওটা কেমন লাগছে, যারা দেখছেন নতুন, যারা বড়শি বাঁধেন, কতটা কি শিখতে পাচ্ছেন কমেন্টস করে জানান। কোন জায়গায় অসুবিধা সেটাও জানাতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা কমেন্টস করেছেন কাঁটা বাঁধার ভিডিওতে কেমন হয়েছে, কতটা শিখেছেন। দেখুন এই জায়গাতে আমি আঠা দিয়ে দিলাম এবং বাকি সরু সুতোটা কেটে দিলাম। না বোঝার কিছু নেই, একদম সোজা। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট আমি বারবার বলছি, বড়শি যারা বাঁধবেন তারা খুব মাথা ঠান্ডা করে বাঁধবেন, যেন হাতে না ঠেকে যায়। বড়শি ঢুকে গেলে কিন্তু কোনো উপায় নেই, আপনাকে ডাক্তারখানায় যেতে হবে। আঠা খুব সামান্য পরিমাণ অল্প করে দেবেন, খুব বেশি আঠা হয়ে গেলে কিন্তু সুতো গলে যাবে। তো এবার সামনের দিকের অংশটাকে আমরা বেঁধে নেব। প্যাঁচ যেগুলো আছে সেগুলো খুবই সোজা, এর আগের ভিডিও দেখেছেন, এই ভিডিওতেও কোনো পরিবর্তন নেই। একই রকম প্যাঁচ, যতটা আপনি বাঁধতে পারবেন, যতটা শৌখিন বাঁধতে পারবেন, বড়শির বাঁধা ততটা ভালো হবে। প্রথম দিকে হয়তো হবে না, আমারও হয়নি, আপনাদেরও হবে না, তবে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে সুন্দর হয়ে যাবে। সাবধানে ধীরে ধীরে ওপর থেকে আবার আমি সুতোটা পেঁচিয়ে নিচের দিকে নামছি। এরপরে সিঙ্গেল বড়শি আমি বেঁধে নেব। এই ক্ষেত্রে সিঙ্গেল না বাঁধলেও হয়, না বাঁধলে বড়শিগুলো সামনের দিকে থাকবে, অসুবিধা হয় না একেবারে, আবার অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। তাই আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বড়শি, এই দেখুন হাতে ঠেকে গেছে, দেখেছি এই অসাবধানতার ফলে হাতে ঠেকে যায়। এখানে যদি বেশি জোরে চাপ পড়তো তাহলে বড়শিটার মুখটা ভেতরে ঢুকে যেতে পারতো এবং বড়শিটার মুখটা ভেতরে ঢুকে গেলে আর কিছু করার থাকতো না, আমাকে ডাক্তারখানায় যেতে হতো। সামান্য একটু রক্ত বেরিয়ে গেছে। তো আপনারাও খুব সাবধানে করবেন, সামান্য একটু অসাবধানতা, তার ফলে এই ঘটনাটা ঘটলো। যাই হোক, ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাই। এবার আমরা প্রত্যেকটা কাটা ইন্ডিভিজুয়াল ধরবো। কেমনভাবে ধরেছি দেখে নেন ভালো করে। এই জায়গাগুলো দেখার, বড়শিটাকে কীভাবে ধরলে আপনার হাতে কম ঢোকার চান্স। দেখুন বড়শিটাকে ঠিক ধরতে হবে এইভাবে এবং একটা একটা করে গিট আপনাকে দিতে হবে। দেখুন গিট দেওয়ার ধরনটা দেখে নেন। এই জিনিসটা দেখার আমার আগের ভিডিওতেও দেখেছেন, বড়শির গোড়া কীরকমভাবে গিটটা দিতে হয়। তো এইভাবে প্রতিটা বড়শি ইন্ডিভিজুয়ালি বেঁধে নেবেন। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা
বড়শিকে আপনারা একটা একটা করে গিট দিয়ে 8টা কি 9টা গিট দেবেন, দিয়ে প্রত্যেকটা বড়শিকে 4খানা বড়শি আছে আমাদের, 4টে বড়শিকে বেঁধে দেবেন। তো এইভাবে 4টে বড়শি আলাদা আলাদা করে বেঁধে নেওয়ার পর, 4টে বড়শির গোড়া বেঁধে নেওয়ার পর ঠিক আঠাটা দিতে হবে। দেখুন এই অংশে আঠাটা লাগিয়ে দেবেন যাতে সম্পূর্ণ অংশটা ভালোভাবে জোড়া লেগে যায়, যাতে কোনোভাবেই বড়শি আলাদা না হতে পারে। আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বড়শির মুখগুলো হাত দিয়ে সেট করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। যেদিকে মুখ আছে তার উল্টো দিকে করে নিতে হবে, বাইরের দিকে। যেগুলো ভেতরে চলে গেছে সেগুলোকে বাইরে করে নেবেন, তাহলেই আপনার বড়শি সেটিং হয়ে যাবে। এবং বড়শির গোড়ায় সামান্য করে একটু আঠা দিয়ে দিতে হবে এবং অতিরিক্ত সুতো যেখানে যেখানে আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই হয়ে গেল আমার 4 কাটা ছোট মজবুত ছোট মাছের সিঙ্গেল সুতোয় বাঁধা বড়শি, যেটা আপনারা 1 কাটা 2 কাটা এবং 4 কাটা কীভাবে বাঁধবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। ভিডিও কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন, কতটুকু শিখলেন সেটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে যারা বড়শি বাঁধা শিখতে চায় তাদেরকে শেখার সুযোগ করে দিতে পারেন। হয়ে গেল একটা সুন্দর বড়শি। এই ধরনের বড়শি যদি আপনাদের প্রয়োজন হয় কোথায় পাবেন সেটাও আমি বলে দিয়েছি। এছাড়া আমাকে ফোন করতে পারবেন, আমিও আপনাদেরকে আলাদাভাবে সাহায্য করে দেবো। তো ভিডিও এতটুকু। এই হয়ে গেল আমার 4 কাটা বড়শি। দেখতে পাচ্ছেন কেমন লাগছে, তার কয়েকটা ফটো আপনাদের দিলাম এবং প্যাকেটের যে ফটোটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা দেখছেন আমার সাবস্ক্রাইবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ধন্যবাদ।